নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই উপকারে আসতে চলেছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি আয়রন নিয়ে এসেছি। এবার আয়রনের সাহায্যে আমরা কি করি, জামা কাপড় তো আয়রন করে আমরা পরি। অনেকটা সময় দেখবে বিভিন্ন ধরনের কাপড় হয়, যেমন কটন, সিনথেটিক, সিল্ক, এই সমস্ত কাপড়ে যখন আমরা আয়রন করি, আয়রন করতে গেলে অনেক সময় কাপড় পুড়ে যখন আয়রনটা হিট হয়ে যায়, হিটের জন্য আয়রনের গায়ে কিন্তু অনেকটা কাপড়ও লেগে যায়। তখন দেখবে প্রচুর একটা দাগ পড়ে যায় আমাদের আয়রনের গায়ে। তো এখানে আয়রনের গায়ে যে কালো কালো একটা দাগ পড়ে আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বীভৎস আকারে, মানে এই যে দাগগুলো পড়ে আছে। এবারে দাগগুলো তোলার আমি কিন্তু আজ খুব সহজ তিনটে উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব, যার ফলে আমাদের আয়রনগুলোকে একেবারে পরিষ্কার চকচকে করে ফেলতে পারি। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আমরা কি করব, এই যে আয়রনের গায়ে যে প্রচুর একটা দাগ আছে, এইটা তোলার স্টেপ বাই স্টেপ আমি 3 স্টেপে তোমাদের জানাবো। সেই তিনটে উপায়ের মধ্যে তোমরা যে উপায়টা তোমাদের কাছে সুইটেবল মনে হবে তোমরা সেইটাই কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, তার মধ্যে প্রথম টিপসে তো আমি চলেই এসেছি। প্রথম উপায়টা আমি কিভাবে করব। তো প্রথমে এই যে আয়রনের গায়ে প্রচুর যে দাগ আছে, মানে কালো কালো একটা দাগ পড়ে গেছে, সেই আমাদের কাপড়ের পোড়া দাগ হোক অন্য যে কোনো, যখন আমাদের আয়রনের গায়ে দাগ পড়ে তখন কিচ্ছু না, বাড়িতে অনেক সময় দেখবে এরকম অনেক ওষুধ থাকে, সেই ওষুধগুলো ডেট এক্সপায়ার হয়ে যায়, আমরা ফেলে দিই। তো বন্ধুরা, ফেলে না দিয়ে এই সমস্ত ওষুধ দিয়েই তোমরা আয়রনের এই যে দাগগুলো, পোড়া যে দাগটা, সেই দাগটা তুলে ফেলতে পারবে। তো দেখো, তার জন্য একটা ওষুধ তো আমি হাতে নিয়েই নিয়েছি। এইবার আমি কি করব, এটাকে কারেন্টে বসিয়ে দেবো। আয়রনটা একটু আমার গরম করতে হবে, খুব বেশি গরম করতে হবে না, তোমরা মোটামুটি গরম করবে। দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, গরম বেশ কিছুটা হয়ে গেছে। যখনই গরম করবে এর মধ্যে যে পোড়া দাগগুলো থাকবে, যে কোনো কিছুই থাকুক, কাপড় পোড়া হোক, অন্য কোনো প্লাস্টিকের কিছু অংশ পুড়ে যখন থাকে না, সেটা গলতে শুরু করে যখন আয়রনটা হিট হয়ে যায়। তখন তোমরা যদি এইভাবে একটা ওষুধ নিয়ে এইভাবে আয়রনের গায়ের এরকম দাগ টানতে থাকো, ঘষতে থাকো, তখন যে পোড়া যে সমস্ত পদার্থগুলোর মধ্যে লেগে আছে, পোড়া অংশগুলো, সেই অংশগুলো কিন্তু যেহেতু গরম হচ্ছে, সেই দাগগুলো নরম হয়ে যাচ্ছে। এবার এই ওষুধ দিয়ে যখন তোমরা এইভাবে দাগটাকে টেনে নেবে, খুব সহজে কিন্তু আয়রনের এই যে ভেতরে যে পোড়া দাগগুলো, সেই দাগগুলো উঠে যেতে শুরু করবে। তোমরা দেখতেই পারছো ওষুধটাও কিন্তু কালো কালো হয়ে যাচ্ছে এর মধ্যে এই কালো দাগে। তো তোমরা যে শুধু এই ওষুধটা দিয়েই করতে পারো এমনটা নয়, তোমরা কিন্তু মোমবাতিও নিয়ে করতে পারো। মোমবাতিটা দিয়েও এভাবে গরম আয়রনের উপর মোমবাতিটা ঘষবে, ঘষলেও দেখবে সেই পোড়া দাগগুলো আস্তে আস্তে উঠতে শুরু করবে। এবার একটা টিস্যু নিয়ে নেবে, শুকনো টিস্যু অথবা শুকনো কাপড় নিয়ে নিতে পারো, নিয়ে এইভাবে ডললে দেখবে যে পোড়া দাগগুলো ছিল, সেই পোড়া দাগগুলো কিন্তু অনেকটা উঠে যাবে। বন্ধুরা, জামা কাপড় আয়রন করতে গিয়ে অনেকটা সময় অ্যাক্সিডেন্ট বশত কোনো কিছু কাপড় পুড়ে যেতেই পারে। তো সেইটা আয়রন ওইভাবে ফেলে না রেখে এই সমস্ত টিপস অ্যাপ্লাই করে তোমরা কিন্তু আয়রনগুলোকে পরিষ্কার করে নিতে পারো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে, মানে সেই আয়রন একই পরিষ্কার করার নানান টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত একেবারে সহজ এই টিপসটা তোমাদের কিন্তু অনেকটা কাজে আসতে চলেছে, কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, ফালতু মানে যে টাকা পয়সা ওয়েস্ট করবে, যে দোকানে চেঞ্জ করতে নিয়ে যাবে, এটা চেঞ্জ করে ফেলবে তেমনও নয়। তার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের উপরে কিছুটা লবণ দিয়ে দেবে। এইবার লবণের উপর আয়রনটাকে জাস্ট এইভাবে ঘষবে, দেখবে হালকা যদি আয়রনের গায়ে কোনো দাগ ছোপ পড়ে থাকে, হালকা, খুব বেশি হলে কিন্তু এই ট্রিকটা কাজ করবে না। হালকা যদি আয়রনের গায়ে একটু দাগ থাকে, কালচে কালচে হালকা দাগ থাকলো, তখন তোমরা এরকম হালকা কিছু পোড়া দাগ থাকলো, তখন এইভাবে লবণের উপর জাস্ট একটু ঘষবে। এইভাবে ঘষলে দেখবে লবণ যেহেতু দানা দানা, সেই পোড়া দাগগুলো আস্তে আস্তে কিন্তু উঠতে শুরু করবে। তোমাদের আমি দেখিয়ে দেব এই দাগটা কতটা পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছ এইভাবে লবণে তোমরা একটু যদি ঘষতে পারো, দেখবে তোমাদের আয়রনের যে একটা হালকা যে জং পড়ে যায়, দীর্ঘদিন পড়ে থাকলে জং পড়ে যাবে, একটা নোংরা আস্তরণ পড়ে যায়, সেই সবগুলো কিন্তু একেবারে উঠে যাবে। যেই জায়গায় একটু একটু কালো দাগ থাকছে সেই সব জায়গাগুলো একটু ভালো করে ঘষে নেবে, দেখবে আয়রন অনেকটা
ক্লিন হয়ে গেছে। আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, সে আয়রনের মধ্যে যখন এরকম জামা কাপড় পুড়ে এরকম শক্ত আকারের কিছু আটকে থাকে এর মধ্যে, মানে জামা কাপড় পুড়লে তোমরা বুঝতেই পারছো কি অবস্থাটা হয় আয়রনের। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে ক্লিন করবে আয়রনটা। তো এরকম বেশি পরিমাণে যদি পুড়ে যায়, কাপড় পোড়ার অংশ যদি লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা নিয়ে নেবে এই ধরনের কোলগেট। আমাদের প্রত্যেকের বাড়িতে আছে কোলগেট। তো কোলগেট নিয়ে এইভাবে পুরো যে জায়গাটায় পোড়া অংশ আছে ঠিক সেই পোড়া অংশের মধ্যে এইভাবে কোলগেট লাগিয়ে দিতে হবে। আর এই টিপসটা অ্যাপ্লাই করার সময় আয়রনটা গরম করার কোনো প্রয়োজন নেই, তোমরা এটা ঠান্ডা অবস্থাতেও করতে পারো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু কোনো কষ্ট করতে হবে না, কোনো ঝামেলা হবে না, নির্ঝামেলায় তোমরা আয়রনগুলোকে পরিষ্কার করে নিতে পারো। তো এইভাবে কোলগেটটা লাগিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ খাবার সোডা। তো বন্ধুরা, সোডা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। তো সেই খাবার সোডা দিয়ে এই পুরো যে জায়গাটায় পোড়া দাগটা আছে সেই পুরো পোড়া জায়গার মধ্যে কোলগেট তো লাগিয়েছো, কোলগেটের উপরে এইভাবে খাবার সোডাটা খুব ভালোভাবে লাগিয়ে দেবে। এবার এর মধ্যে আরও একটা উপকরণ দেব, সেটা হলো লবণ। এবার কোলগেট, খাবার সোডা আর লবণ এই তিনটে একসঙ্গে করে এরকম চামচের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দেবে। ছড়িয়ে যে সমস্ত জায়গাগুলো পোড়া অংশ আছে ঠিক সেই সমস্ত জায়গাগুলো এইভাবে একটু লাগিয়ে রাখবে। এবার কোলগেট, খাবার সোডা আর লবণ এই তিনটের মিশ্রণে এইটাকে কিন্তু 10 মিনিটের জন্য আমার ছেড়ে দিতে হবে। এবার 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। ফিরে আসার পরে একটা শুকনো কাপড় নিতে পারো অথবা শুকনো টিস্যু নিতে পারো। টিস্যুটা নিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে ঘষতে হবে। বন্ধুরা, এইভাবে ঘষলে দেখবে আমাদের আয়রনটা যেমন পরিষ্কার ছিল এর আগের দুটো টিপসেও, তার থেকেও কিন্তু অনেকটা পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো এই টিপসটা কিন্তু ভীষণই উপকারী। তো তোমরা তোমাদের আয়রনের যত বড় দাগ থাকুক, যত সমস্যা থাকুক, কিন্তু একটু কোনো কষ্ট হবে না, নির্ঝামেলায় বিনা কষ্টে কিন্তু আয়রনের সেই দাগগুলো একেবারে উঠে যাবে। একটু পোড়া দাগগুলো থাকলে তো অনেকটা শক্ত হয়ে আটকে থাকে, সেই পোড়া দাগগুলো কিন্তু একটু তোমরা শক্ত হাতে একটু ডলা দেবে, দেখবে সেই সমস্ত পোড়া দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আয়রনের এইভাবে পোড়া দাগ থাকলে সেই আয়রনটা দিয়ে নতুন করে জামা কাপড় আবার আয়রন করতেও ইচ্ছা করে না। এই জন্য এরকম সমস্যা যদি তোমাদের আয়রনের সঙ্গে হয়ে থাকে, তোমরা এই টিপসগুলোর মধ্যে যে টিপসটা অ্যাপ্লাই করলে তোমাদের সুবিধা মনে হবে ঠিক সেই টিপসটা অ্যাপ্লাই করে তোমাদের আয়রনটা তোমরা পরিষ্কার করে নিতে পারো। তো এইভাবে পরিষ্কার করার ফলে দেখতেই পাচ্ছ আমার টিস্যুটারও কী অবস্থা হয়ে গেছে, পুরো কালো কালো হয়ে গেছে। এইবার এটাকে ঘষে আমি একেবারে পরিষ্কার কিন্তু হয়ে গেল। এটাকে এইবার আমি একটু এই জায়গাটা পরিষ্কার করে আমি আয়রনটাও একটু পরিষ্কার করে তোমাদের সামনে কিন্তু আমি এখনই নিয়ে আসবো। তোমরা দেখলে বুঝতে পারবে আয়রনটা প্রথমে যে অবস্থা ছিল এখন কিন্তু তার থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে কিন্তু তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতেই পারছো আয়রনটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। কোনো কালো দাগ, ছোপ, পোড়া অংশ কিন্তু কিচ্ছু আর তোমরা দেখতে পারছো না, হয়ে গেছে কিন্তু একেবারে নতুনের মতো। তো এইভাবে তোমরা যদি আয়রনটা পরিষ্কার করতে পারো, কোনো সময় নষ্ট হবে না, কোনো কষ্ট হবে না, আবার আয়রনটা একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।